আল্লাহ তাআলা মানুষের বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই। মানুষের বাচ্চা গরু ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা জন্তু জানোয়ারের বাচ্চা না, গরুর বাচ্চা ছাগলের বাচ্চা। এটা মা না থাকলেও চলে, বাপ না থাকলেও চলে, এটা নিয়ে এত টেনশন নাই, কারণ এটার কাম শুধু ঘাস খাওয়ানোর চলন, এটার কোনো কাজ নাই, ডিউটি নাই। কিন্তু মানুষের বাচ্চা গরুর বাচ্চা না, ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা। এটা এর উপরে বহুত কিছু নির্ভর। একে আগামী দিনে বড় হলে আল্লাহর বন্দেগী করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আখিরাতের পুঁজি কামাই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এক একটা বাচ্চার মাথার উপরে মা, বাবা, দাদা, নানা, দাদি, নানি, চাচা, মামা, ফুফা, খালু, ভাই, বোন, এতগুলো আত্মীয়, এতগুলো আপনজন যার মাথার উপরে আছে, এতগুলো মানুষ থাকার পরেও যেই ছেলেটা এরকম অসিব্য হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বেলা কোনোদিন মসজিদে ঢোকে না, এক বছরে বলতে পারবে না কোনোদিন ফজরের নামাজ কখন পড়ে, এক বছরে। এরপরে যার মেয়েটা বেপর্দা চলে, যার বাবা থাকার পরেও, মা থাকার পরেও, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, এতগুলো মানুষ থাকার পরেও যেই মেয়েটা বেপর্দা, যেই ছেলেটা বেহায়া, যেই ছেলেটা বেনামাজি, তাইলে মনে রাখবেন এই ছেলেটার এই নাফরমানির জিন্দেগির জন্য আল্লাহর কসম ওই মা বাপকেও চূড়ান্ত বিচারের মুখোমুখি হইতে হবে। এটা আল্লাহর কথা। এত রঙে বন বিস্কুট খাইয়েন না, কথা বুঝছেননি? জিন্দেগি শুধু কেবল আপেল মালটা খাওয়ানোর নাম না। চা দোয়ানে বইয়ে বইয়ে গপ মারন, আর বন খাওন, আর বিড়ি খাওন, আর ফাকনা ফাকনা আলাপ করন। হ্যাঁ, ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, নিজের পরিবারের ইমান আমলের কোনো খবর নাই। উনি চা দোয়ানে বইয়ে বইয়ে বুদ্ধি দেয়, শেখ হাসিনারে বুদ্ধি দেয়, খালেদা জিয়ারে বুদ্ধি দেয়, আমেরিকারে বুদ্ধি দেয়, রাশিয়ারে বুদ্ধি দেয়, ইউক্রেনকে বুদ্ধি দেয়। আর তার বেড়া, তোর বেড়ার ঘরের মধ্যে কেউ নামাজ পড়ে না, তোর ঘরে আল্লাহ খোদার কোনো নাম নাই, তোর ঘরের একটা লোক আল্লাহর কোরআন পড়তে পারে না। তুমি বেটা এগুলা না ঠিক করবা, তুমি তারারে বুদ্ধি দিতে যাও কেন? কথা বলেন না কেন? তোমারে কোন ছাগলে জিগাইছে? এরা কেউ জিগাইছে? রাশিয়ার প্রেসিডেন্ট আমরারে জিগাইছে যে আমি আক্রমণ করতাম না বন্ধ রাখতাম? আমরা কেউ জিগাইছি যে আপনারা এনে কেডা আছেন? হাতুডান কাটতে ফোন দিছি, জিগাইছে কারণ তাইলে বলেন ফালতু আলাপ না। সারাদিনে একবারও আল্লাহকে ডাকতে মন চায় না, এটা তো অনেক বড় বদকিসমত, বদনসিব। আল্লাহর কোরআনটা একবারও পড়তে মন চায় না মাসে বছরে, অনেক বড় বদনসিব। এই যে দুর্ভাগ্য, এই যে মন্দ কপাল, এইটা আল্লাহ তাআলা বলেন আমার কথাটা মনোযোগ দিয়া শোনো, চুপ থেকে শোনো, আমি এটা বদলাইয়া তোমাকেও ইবাদত করার তৌফিক দান করব। এটাই রহমতের অর্থ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই বরকত রাখছেন। আল্লাহ তাআলা বলেন আমার ইমানদার বান্দা যখনই আমার কোরআন শুনে তখনই তার ঈমান আগের চাইতে আরো বেড়ে যায়। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। আল্লাহ তাআলা বলেন আমার ইমানদার বান্দা সে আমার আয়াত যখন তার সামনে তেলাওয়াত হয় তো যাদাতহুম ঈমানান, তাদের ঈমান বেড়ে যায়। তাহলে আল্লাহর কোরআন শুনবার পরে যদি আপনার হৃদয়ে কোনো অনুভূতি না আসে তাহলে আপনার ঈমানে অনেক ঘাটতি। আপনার ঈমানের হালাত কি এটা বোঝার উপায় এটা যে আল্লাহর কোরআন শুনবার পর আপনার হৃদয়ে তোলপাড় হয় কিনা, অন্তরে অনুভূতি আসে কিনা। কত সময় তো দেখা যায়, দেখেন মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে, বিশেষ করে এই 3 নামাজে আমরা দিবানিশি ইমাম সাহেবের জবানে আল্লাহর কোরআন শুনি নামাজের মধ্যে।
কিন্তু আমাদের দিলের কোনো পরিবর্তন হয় না। অনেকের অন্তরের মধ্যে কোনো আলাদা অনুভূতি জাগে না। কি পড়তেছে, ইমাম সাহেবের পড়া উনি পড়তেছে, ওই মুসল্লি নাক খাট যেতেছে, আপনার একদিকে কায়ত হইয়া রয়েছে, মানে উনি উনার হালাতেই আছে। অথচ কথা তো ছিল ইমানদার আল্লাহর কোরআন শুনলেই স্প্রিং এর মতো তার শরীরের মধ্যে, কলিজার মধ্যে কম্পন শুরু হবে যে আমার মাওলার কোরআন পড়া হচ্ছে। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি এমন কোরআন নাযিল করেছি যেই কোরআনের প্রত্যেকটা কথা একটা আরেকটার সাথে সাদৃশ্যপূর্ণ। কোনো কথা এলোমেলো নাই, উলট পালট নাই, বাস্তব অবাস্তব উভয় রকম নাই, যৌক্তিক অযৌক্তিক এরকম নাই। কিছু মিলে কিছু মিলে না, কিছু দেমাগে ধরে কিছু ধরে না, এমন না। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের প্রতিটা আয়াত, পুরাটা কিতাবই আমার মুতাশাবিহান, একটা আরেকটার সাথে সাদৃশ্যপূর্ণ, পূর্বাপর কথার মিল আছে, আগে পিছের ধারাবাহিকতা আছে। মাসানি, এবং এগুলো এমন আয়াত, আমি আল্লাহ তাআলা এমন কুদরতি নিজাম রাখছি যে আয়াতগুলো আমার কোরআনের প্রতিটাই বারবার বারবার তেলাওয়াত হতে থাকে। সুবহানাল্লাহ। এক হাফেজে কোরআন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন যে আপনি যদি বুঝতেন যে একজন হাফেজ ছেলে যখন হাফেজ হয়, এই হাফেজ হওয়ার পিছনে তাকে যে কত শত কত হাজার খতম কোরআন শরীফ পড়তে হয়েছে। আল্লাহু আকবার। একবার একবার মুখস্থ করে করে শেষ, কি পরিমাণ দোহরাইতে হয়েছে, কত হাজার খতম এই হেফজখানায় থাইকা সে পড়ছে। সারা পৃথিবীর মধ্যে এইভাবে আল্লাহর কোরআন প্রতি সেকেন্ডে কত কোটি মানুষের আল্লাহর বান্দাদের জবানে তেলাওয়াত হইতেছে সারাক্ষণ সারাক্ষণ। কারণ পৃথিবীতে সব জায়গায় সময় একরকম না। মানে এখন যেমন 6:55 বাজে সন্ধ্যা, সৌদি আরবে কিন্তু এখন 3 ঘন্টা পিছনে। তাইলে এরকম সারা পৃথিবীতে 24 ঘন্টা প্রতি সেকেন্ড আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। এটা আল্লাহ তাআলা বলছেন, এটা আমার কোরআনের বৈশিষ্ট্য, এটা আমি বানাইছি। এরকম এমন সিস্টেম করে দিছি যে অটোমেটিক আমার জমিনে আমার কোরআন পড়া হবেই হবে। তো এরপরে আল্লাহ বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আমার কোরআনের বৈশিষ্ট্য এমন, ওই ছেলে দাঁড়াও, তুমি দাঁড়াও, ছেলে তুমি দাঁড়াও, লাল পাঞ্জাবি দাঁড়াও দাঁড়াও, ওটো ওটো এনতে বাইরো, এটা মোবাইলটা থুই আও, তো মোবাইলটা লও, বললাম মোবাইল এটা লও, লও এটা লও, বাইরো যাও, এটা থুই আও, তো বাইরো, এন থেকে বাইরো। পাঞ্জাবি গাও দিয়ে এত বড় মোবাইল লয়ে এসে হুজুর, গাফেল। জি, তো আল্লাহ তাআলা বলে যে আমার কোরআনুল কারীমের মধ্যে আমি এমন বৈশিষ্ট্য রাখছি, তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আমার এই কোরআন যখন পড়া হয়, পড়ে তো ঈমানদারের শরীরের চামড়াগুলো, এই চামড়া বাহিরের আবরণ, এইটা পর্যন্ত আমার ভয়ে কাঁপতে শুরু করে। এই ছিল কোরআনের বৈশিষ্ট্য। কোরআন এমন হওয়ার কথা ছিল, কুরাইশ সর্দার মক্কার কাফেরদের ওলীদ ইবনে মুগীরা
নবীজির বিরোধী দুশ্মনদের মধ্যে একজন। আবু জাহেল আবু লাহাবের চাইতেও সিনিয়র ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। হে বয়সে বড় ছিল কাফেরদের মধ্যে, সিনিয়র কাফের, বুঝছেন না, মানে বড় ডাকাতের। তো এই ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বুঝাইতে গেছিল, মুহাম্মদ আমরা একসাথে মিল্লা জিল্লা চলতেছিলাম, কি লেগে এই ফেসটা লাগাইলা, একটা বালা সংসারে গেঞ্জাম লাগাই দিলাম, আসিলাম একসাথে বন বিড়ি খাই, মিল্লা জিল্লা চলতে আসি, তুমি এসে এখন নতুন করে এই কবর হাসর আখেরাত ঈমান এগুলা কি জানি বলতে শুরু করিলা, সমাজটার মধ্যে একটা ফেসফুস লাগাই দিলা। মানে সব নাফরমান এক লগে চলতেছিলাম, মাঝখান দিয়ে দুই একজন মৌলবী আইয়া ঝামেলা করল, এরকম আর কি। আজকেও এটাই বাস্তবতা। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো কি জানে, হুজুরের এই বেশি জানে, সারা পৃথিবী পেরেশানিতে আছে আমরা নিয়ে। আমরা হুজুরদেরকে যদি নিশ্চিহ্ন করে দেওয়া যাইতো, তোর জিনা আর ব্যভিচার একবারে খোলামেলা হইতে পারত। মদ আর জুয়া এভাবে রাস্তার পাশে সবাই খোলামেলা একসাথে চা বিস্কুটের মতো খাইতে পারত। উলঙ্গ নারী ইউরোপ আমেরিকার মতো খোলামেলা রাস্তায় বিবস্ত্র হাঁটতে পারত। এখনো পুরা পারতেছে না। এই মোল্লা মৌলবীরা এখনো কিছু শিক্ষারে মসজিদে মাহফিলে এদের ঝামেলার কারণে পুরা শয়তান পুরাটা রাজত্ব কায়েম করতে পারতেছে না। নাউজুবিল্লাহ। সমস্যা এরাই, যেন সব ষড়যন্ত্র এদেরকে নিয়ে। তো ওয়ালিদ ইবনে মুগীরা বলল, মুহাম্মদ কেন তুমি আমাদের মধ্যে এই বিভক্তি, এই ঝামেলাটা বাজাইলা? আসলে তুমি কি চাও? যদি তুমি তিনটা প্রস্তাব দিছ, মুহাম্মদ তুমি যদি সম্পদ চাও, সবচেয়ে বেশি সম্পদ স্বর্ণরৌপ্য আমরা তোমাকে দেব। যদি ক্ষমতা চাও, মক্কার রাজত্ব ক্ষমতা আমরা তোমার হাতে তুলে দেব। যদি সুন্দরী নারী চাও, সেটাও তোমরা যে কজন দরকার আমরা তাই দেব। এক মানুষের দুনিয়াতে দুর্বলতা, শাহওয়াত, মানুষের নফসের চাহিদা, মনের কুমন্ত্রণা, তিন জিনিসের প্রতি সবচেয়ে বেশি। এক হলো সম্পদ, আরো চাই ক্ষমতা, পদ পদবী। 6 বার হাঁটছে, এরপরও আল্লাহ দয় আপনি আর খারাইয়েন না, কয় না এই শেষ, একবারে তো সবার সামনে কানে ধরলাম, এরপরে যদি আর খারাই তো আমার জুতা দিয়া ফিরতো তোমরা, এই শেষ, এই 7 নম্বর বার। মানে এটার লোভ, চাই না 7 নম্বর বার চেষ্টাটা করি। এই পদ পদবী ক্ষমতা, এটার লোভ মানুষের সাংঘাতিক। আর নারীর লোভ, এটা তো একেবারে খোলামেলা বিষয়, সবাই বুঝি। নারীর প্রতি লোভ, আকর্ষণ। তো এরা তিনটাই প্রস্তাব দিছে এসে, ক্ষমতা চাও দেব, নারী চাও দেব, সম্পদ চাও এটাও দেব আমরা, তুমি এগুলো ছেড়ে দাও। এই কালেমার প্রচার, ইসলামের দাওয়াত, এগুলো বাদ দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার কথা শেষ হয়েছে চাচা? তো ওয়ালিদ ইবনে মুগীরা বলছে শেষ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাহল, এই সূরার কিছু অংশ তেলাওয়াত করছে, কোরআন শরীফ পড়তে লাগছে ওনার সামনে। এই তখন কিতাবে আছে, তাফসিরে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াত পর্যন্ত যখন আসছে, তখন ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবীর ঠোঁটের মধ্যে এরকম হাত দিয়া বন্ধ করে দিছে, মুহাম্মদ আর পড়ো না। এরপরে উঠে গেছে,
ওয়ালিদ উঠে গেছে, উঠা গিয়া কাফেরদের কাছে গিয়া বলছে, আল্লাহি ইন্না ফীহি লাহালাওয়া, আল্লাহর কসম মক্কাবাসী মুহাম্মদের ওই তেলাওয়াতের মধ্যে, কোরআনের পড়ার মধ্যে বহুত মিষ্টি স্বাদ আছে, হালাওয়া, হালাওয়াত আছে। এরপরে বলতেছে, শোনো, যেই পড়া শুরু করছিল মুহাম্মদ, আর বেশিক্ষণ যদি শুনতাম তো আমার মনে হইতেছিল না জানি আমি কালেমা পড়ে ফেলি কিনা। এই জন্য তাড়াতাড়ি মুহাম্মদের মুখ আটকাইয়া বন্ধ কইরা উঠাই গেলাইছি। তার মানে এটা বোঝানোর উদ্দেশ্য, এক কাফের পর্যন্ত অনুভব করছে, বুঝে এই কোরআনের মধ্যে কি আছে, হালাওয়াত আছে, মজা আছে, স্বাদ আছে, মিষ্টতা আছে। কিন্তু দুর্ভাগ্য আমরা বুঝলাম, মুসলমান হওয়ার পরেও 60 বছর বয়স আল্লাহর কোরআন পড়তে পারে না। এই নিয়ে একটু জ্বালা যন্ত্রণাও নাকি, একটু কলজার মধ্যে আফসুস বেদনা এটুকু। কেমনে হয় এরকম মুসলমান আমি বুঝি। 30 বছর শক্ত সামর্থ্য মুসলমান পুরুষ, কত কিছু জানে, কত কিছু বুঝে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না। আল্লাহর কোরআন পড়তে জানে না। ছেলেটা কলেজ পড়লো, ইউনিভার্সিটি পড়লো, মাস্টার্স করলো, অনার্স করলো, এমফিল করলো, পিএইচডি করলো, কত কিছু পড়লো, কিন্তু আল্লাহর কোরআন ইমানদার পড়তে জানে না, পারে না। এইটুকুর কোনো লজ্জা, বেদনা, আফসোস, অনুভূতি কিচ্ছু নেই। এটা কোনো বিষয়ই না, এটা কোনো নো ম্যাটার, এটা কোনো বিষয়ই না, এটা কোনো উল্লেখ করার মতো বিষয়ই না। কোরআন না জানা এটা লজ্জার কিছু না আমাদের। 7 লাখ লাখ মুসলমান আমরা, জওয়ান বুড়ো, শিক্ষিত অশিক্ষিত, এরকম লক্ষ লক্ষ মুসলমান আমরা, যাদের কাছে কোরআন না জানা, না পড়া, না বুঝা, কোনো লজ্জার কোনো বিষয়, শরমের কিছুই নাই। অথচ এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট বলছে, আমি কোরআন তোমাদের সবার জন্য দিয়েছি, লাআল্লাকুম তাকিলুন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই আমি আল্লাহ সবগুলো ভাষা আমার, বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, হিন্দি, ফার্সি, পৃথিবীর সব ভাষা মূলত কার? যে যে ভাষায় জবান খোলে, কথা বলা শুরু করে, তার সেই কথা বলার শুরুটা ওই ভাষায়। এটা কে চালু করে? নাকি কোচিং সেন্টারে 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চাকে কেউ মাস্টারের কাছে দিয়ে শিখাইয়া এরপরেই কথা উচ্চারণ করা? আল্লাহ তাআলা বলেন, আল্লামাহুল বায়ান, তাকে বয়ান, বর্ণনা করা, তার জবানে শব্দ বলা, এই তালিম, এই শিক্ষা আমি আল্লাহ দিয়েছি। তাহলে পৃথিবীর সব ভাষা আমার। সূরা রোমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, তোমাদের রঙের ভিন্নতা, তোমাদের ভাষার ভিন্নতা, উভয়টাই আমি আল্লাহর কুদরতের নিদর্শন। এটাও আমার একটা কুদরত। আমি একই মানুষকে চোখ, নাক, কান ঠিক রেখে বিভিন্ন ডিজাইনে, রঙে সাজাইছি। কালো, সাদা, সাদার মধ্যেও বহু সাদা, বহু রকমের, কালোর মধ্যেও বহু কালো, শ্যামলা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা, কত কিসিমে আমি আল্লাহ সাজিয়েছি। এটা আমার কুদরত। আবার ভিন্ন ভিন্ন ভাষা দিয়ে কথা বলাইতেছি, এটাও আমার কুদরত। তো আল্লাহ তাআলা বলেন, এত ভিন্নতার ভিতরে সব ভাষা আমার। আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত আলেম আছেন এবং গবেষক, হযরত মাওলানা ডক্টর আফম ও খালিদ হোসাইন
দামাত বারাকাতুহুম হযরত বলছেন যে পৃথিবীতে চলন্ত জীবন্ত ভাষাই আছে 3000-এর চাইতে বেশি। বর্তমানে 3000-এর চাইতে বেশি ভাষায় মানুষ কথা বলে। আবার এক এক ভাষারও ভিন্নতা আছে। বাংলা ভাষার মধ্যেও তো কত আইটেম না। আমাদের কুমিল্লা, আমাদের নোয়াখালী, চিটাগাং, সিলেট, ওদের ভাষা বাংলাই বলে, কিন্তু বুঝতে হইলে রীতিমতো তর্জমা করতে হয়। তাইলে এইভাবে ভাষার ভিন্নতা। আবার একই ভাষার ভিতরে আরো শাখা প্রশাখা। এই সব কার দান? আল্লাহ বলেন এই সব আমার। প্রত্যেকটা মানুষের কে কোন জবানে কথা বলবে এটা আমার কুদরত। এই মানুষকে এই অঞ্চলে জন্ম দিলাম, আরেকজনকে আরেক অঞ্চলে জন্ম দিলাম, এটা আমার ইচ্ছা। সেখানে আমি আল্লাহ সবার জন্য উপযোগী করে আমারই নির্বাচিত, আমারই মনোনীত সব ভাষা থেকে আমি ইচ্ছা করে আল্লাহ আমি আরবি ভাষায় এই কোরআন নাজিল করেছি, যাতে যে যে ভাষাভাষী হোক এটাই সবচেয়ে সহজ, সবাই যাতে বুঝতে পারে, পড়তে পারে, জানতে পারে। এই জন্য আমি আল্লাহ ইচ্ছা করেই আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। আরবিকে আমি সবার উপরে স্থান দিছি। এটা ভোটে না, এটা মিছিল মিটিং এর কারণে না, এটা আন্দোলন এবং কি ধর্মঘটের কারণে না, আমার ইচ্ছা। আমি আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছি, পৃথিবীর যে ভাষাভাষী হোক না কেন সে আরবি সবার ঊর্ধ্বে এবং সবার জন্য সহজ। সবাই পারবে, সবাই বুঝবে, সবাই শিখতে পারবে, এরকম পারবে দেখেই আমি আল্লাহ আরবিটাকে নির্বাচন করছি। তাইলে আপনি বলেন আরবি দেখে পারি না, এ কথা বলার কোনো সুযোগ নাই মুসলমান, কোনো সুযোগ নেই। এ কথা ভাবার কোনো সুযোগ নাই, এ কথা উচ্চারণ করার কোনো সুযোগ নেই। আল্লাহর কোরআন আমাদের প্রত্যেকের জন্য ভাবা উচিত, পড়া উচিত, শেখা উচিত। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, অথবা বিদেশ যান। ছোটবেলায় আপনি পড়ালেখা করেন নাই, বুড়ো মিয়ারা হতে পারে স্কুলে পড়েন নাই, সরু সরিয়া পারেন না, ক খ জানেন না, মূর্খ বলতেছেন নিজেরে, অক্ষর জ্ঞান জানেন না। এই কারণে আল্লাহর কোরআন না জানা এই অপরাধের কোনো জবাব আল্লাহর কাছে দিতে পারতেন। সরু সরিয়া আর কোরআন এক কথা না, এবিসিডি আর কোরআন এক কথা না। ওইটা না জানা, ওইটা না পারা, ওইটা দোষণীয় নাও হইতে পারে, এটা কোনো বিবেচ্য বিষয় নয়। পৃথিবী ভোগ করতে হইলে ওইগুলো না জানলেও চলে, আল্লাহ তাআলা সবটা দুনিয়া ভোগ করাবে। কিন্তু ওইগুলোর কারণে আমি মূর্খ ছিলাম, ছোটবেলায় পড়ি নাই, আমি শিক্ষিত না, এই কারণে কোরআন পড়তে পারি না। আল্লাহর কসম, এই কথা বললে হাসরের ময়দানে ফিডা একটাও মাটিত পড়তো না, সবটি ফিডে পড়বে। এটা মনে রাখি, জওয়ান হন আর বুড়ো হন, বুড়া যদি 200 বছরের বুড়াও হন, আপনার জন্য কোরআন শিখা ফরজে আইন। বলে আমার বয়স 200 বছর, আমার শৈল চলে না, আমার বুড়ো হয়ে গেছি। না, বুড়া মানুষের শৈল পুরা চলে। আমরা দেখছি বন খায়, বিড়ি খায়, চা খায়, ভাত খায়, ডাইল খায়, চাইল খায়, টেলিভিশন চায়, গপ মারে, আলাপ মারে, কাজ্জা করে, ঝগড়া করে, ফাসাদ করে, সব ঠিক আছে। দলিল বুঝে, বেড়া বুঝে, বেড়ি বুঝে, রাত বুঝে, দিন বুঝে, মিস কল বুঝে, মোবাইল বুঝে, সব বুঝে। হ্যাঁ, আমি বয়স নাই, আপনার বয়স নাই, আপনি কোনটা বোঝেন না? পাঙ্গাইশও চিনেন, তেলাফিও চিনেন, কথা কন না কেন? হ্যাঁ, আলাপ করেন, কাদ্দারে আলাপ করেন, এটি কার কাছে বলেন মিয়া? এগুলা এ কথা বললে হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া যাবে, পার পাওয়া যাবে? বাজান বলেন তো। হ্যাঁ, এজন্য এটা কথার প্রসঙ্গে বললাম যে আল্লাহর কোরআন, যে কথার থেকে আমি এই কথায় আসছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দেয়।
এই জন্য আমি শুরুতে এই কথাটা বলে শুরু করছিলাম যে আমার ভাইরা যারা বসছেন প্রত্যেকেই আলাদা আলাদা মনোযোগ দিয়ে শুনেন, এতে ফায়দা হয়। এজন্য আমি সবসময় বলি যে যখন কারো আল্লাহর কথা, ওয়াজ, নসিহত সরাসরি শোনার সুযোগ হয়, মানে আপনি বইছেনই প্যান্ডেলে এবং হুজুর বয়ান করতেছে, তখন উচিত ব্যক্তিগত মোবাইল দিয়ে রেকর্ড না করা। অর্থাৎ তখন যেহেতু আমার সুযোগে মিলছে, আমি সামনাসামনি শোনার কাজে এখন আমি এই 1 ঘন্টা সামনাসামনি শুনি, তাইলে আমার যে ফায়দাটা হবে মোবাইলে পরে শুনলে 1 লক্ষ বার শুনলো ওই ফায়দা নগদ ফায়দার সমান হবে না। নগদ ফায়দা বেশি, নগদ উপকার বেশি। নগদ আমরা যখন বয়ান করি ওলামায়ে কেরাম, তো 3টা জিনিস চালু থাকে তখন। এক হলো এই জবানে আমরা বলি, এই নজরে আমরা আপনাদের দিকে তাকায় থাকি, আর এই কলিজার ভিতরে তখন ধরপড় করে। কলিজা মানে বুক ধরপড় করে না, নড়াচড়া করে না, এই বুকের ধরপড়ানি, চোখের চাহনি আর আমাদের এই জবানের উচ্চারণ, 3টাই আপনাদের উপরে পড়ে, আসর করে। আর এগুলার বরকতে ইমানদারের জিন্দেগির মধ্যে পরিবর্তন হয়। এই জন্য চোখের নজর, আপনার নজর আমার উপরে, আমার নজর আপনাদের উপরে, এতে বরকত হয়, এতে বরকত হয়। এই চোখের চাহনি, দৃষ্টির বিনিময়, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, এই নজরে নজরে পরিবর্তন। শব্দ শোনা, সাহিত্যের বই পড়া, গবেষণা পড়া, অথবা বিভিন্ন তথ্যবহুল কিছু পড়া, আর কোনো আল্লাহওয়ালার নজর পড়া, আল্লাহর কসম কোন আল্লাহওয়ালার নজর, কোন হক্কানি আলেমের নজরে আপনার জিন্দেগির যে পরিবর্তন হবে, লক্ষ শব্দ আওয়াজ শোনার দ্বারা ওই পরিবর্তন হবে না। নজরে বদলায়, নজরের বড় আসর হয়, নজরের বড় আসর হয়, অনেক বড় ফায়দা হয়, অনেক উপকার হয়। তো আমি কালকে যে জায়গায় বয়ান করছি, তো এক মুরব্বী আমার কাছে বসা, বয়ান শেষে উনি আমার সাথে কুমিল্লা একবারে ইন্ডিয়ার বর্ডারের কাছে, তো মুসাফা করছি। পরে আমি ওনারে জিজ্ঞাসা, চাচা আমি মনে হয় আপনারা আরো অনেকবার দেখছি, এই মাহফিলে আমার বয়ান আরো শুনছেন মনে হয়। বেড়ার হিসাব, আমি এই পর্যন্ত আজকেরটা লইয়া মোট 35টা বয়ান আপনি শুনছি। এই দেখেন, এতদিনের বয়ান শোনার কারণে আমার নজর ওনার দিকে দেখছি, আর আমারও আইডিয়া হয়েছে যে আমি এই লোকটারে দেখছি, আরো দেখছি মনে হইতেছে, এই যে শ্রোতা। তাইলে এটাও তো তার জন্য বরকত, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, উম্মত যখনই তোমরা কেউ আমার উপরে দুরূদ পড়ো, তোমাদের প্রত্যেকটা দুরূদ আমি নবীর কাছে সাথে সাথে ফেরেশতারা তোমার নাম এবং তোমার বাবার নাম সহ আমার কাছে পেশ করে। তাহলে আমি যদি একদিনে 100 বার আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ি, 100 বার আমার নাম, আমার বাবার নাম নবীজির কাছে উচ্চারিত হবে, সামনে উল্লেখ হবে। তাইলে এরকমই তখন হাসরের দিন আল্লাহর নবী হাউজে কাউসারের সামনে দেখলেই বলবে, হ্যাঁ উম্মত, তোমার তো চিনছি, তোমার নাম অনেক শুনছি। ফেরেশতারা প্রায় ডেইলি আইসা আইসা দুরূদ যে পড়তা, তোমার নাম আমার কাছে বলতো, শুনতে শুনতে তোমার নাম তো মুখস্থ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য বাপ এই ফিকির করবেন সব সময়। ছেলেরা তোমরাও মসজিদে জুমার দিন ইমাম সাহেব যখন বয়ান করে, ভাইয়া মনোযোগ দিয়া শুনবা। আমল করা এটা একটা ইবাদত, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা এটাও একটা ইবাদত, এটাও একটা আমল, এটাও একটা কি আমল। আপনার এই কথা বলে
উড়াইয়া দেওয়ার তাড়াইয়া দেওয়ার সুযোগ নাই যে হুনলে কি লাভ হইব, তুই তো যেই হওয়াদের এই হওয়াদের তুই তো সদর বদর, ঠিক নি? এরম অনেক সময় বলে না যে তুমি আর ওয়াজ হইন না কিরবা, তুমি তো এই ডোকের এই দেহি ভর্তি দিন। না না, এ কথা বলে তাকে নিরাশ করে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর কথা শোনা এটা একটা ইবাদত, এটা একটা কি বলেন না ইবাদত। কোরআন শোনা এটা একটা ইবাদত, কোরআন পড়া তেলাওয়াত করা এটাও একটা ইবাদত, এটা একটা ইবাদত। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইকরা আলাইয়াল কোরআন। নবীজির সাহাবীকে নবীজি বললেন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তখন তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি পড়বো আপনার সামনে? বলেন কি, কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনি তো আম করে শুনান, এটাই তো মূল বিষয়, আমি কিতাব আপনারে শুনাম। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আব্দুল্লাহ, আমার দিল চায় আমি আমার মাওলার কোরআন নিজে যেমন পড়ি এরকম আরেকজনের কাছ থেকে শুনতে, এটাও আমার দিলে চায়, এটাও আমার মন চায়। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাদিসের মধ্যে আছে সূরা নিসা, এই সূরার প্রথম আয়াত থেকে একটানা 41টা আয়াত তেলাওয়াত করছে, মাথা নিচের দিকে নোয়ায়া। 41 নম্বর আয়াত যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসার এই আয়াত পড়ছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের তরজমা হইল, আল্লাহ বলছে, ও নবী, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ তাদের উম্মতের সামনে তাদের আমল নামা নিয়ে সব নবীদেরকে সাক্ষী বানাবো, নবীদেরকে দেখাবো আপনার উম্মতের প্রত্যেকের আমল নামা আপনি দেখেন, আর তার ব্যাপারে কি ফয়সালা হইতে পারে এটা আপনিও শুনেন, আপনিও বলেন, আপনিও পড়েন, এরপরে আমি ফয়সালা দেব। আল্লাহ নবীকে বলছে, বন্ধু, সব নবীদেরকে তাদের উম্মতের সামনে আমি দাঁড় করাবো এবং তাদের আমল নামা ওই নবীকে শোনাবো, পড়তে দেব, আপনি পড়েন, আমি ফয়সালা দেব। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, নবী, আপনাকেও আমি আপনার উম্মতের সামনে দাঁড় করাবো আর আপনার উম্মতের আমল নামা আমি দেখাবো আপনাকে, আপনি পড়বেন, এরপরে আমি ফয়সালা দেব। হাদিসের মধ্যে আছে এই কথা পর্যন্ত যখন আসছে এই আয়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হাসবুকা আল-আন, হে আব্দুল্লাহ, এবার থামো, আর পড়ো না, থামো এবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালতাফাততু ইলাইহি, আমি এবার চেহারা তুলে নবীজির দিকে তাকাইলাম, এভাবে চাইলাম, তাকায়া দেখি ফাইদা আইনাহু তাযরিফান, আল্লাহর নবীর দুই চোখ থেকে অঝরে পানি ঝরছে। নবী কাঁদতেছেন, কাঁদতেছিলেন। তাফসীরের মধ্যে লিখছে এবং হাদিসের ব্যাখ্যায় লিখছে, নবীজি তখন ভাবতেছিলেন, হায় উম্মত, গুনার নাফরমানি নিয়ে আমল নামা যদি ভরপুর থাকে, হাসরের ময়দানে এই কোটি কোটি মানুষের সামনে তোমার গুনায় ভরা আমল নামা আমি কেমনে পড়বো, কেমনে দেখবো, কেমনে শুনবো? আমার উঁচা মাথাটা কি তখন ছোট হয়ে যাবে না উম্মত? আমি কি তখন লজ্জা পাবো না? আমি তো তখন শরম পাবো। উম্মত, তুমি কেমনে আমার এই লজ্জা দিলা, কেমনে আমার এই শরম দিলা? এত গুনাহ, এত নাফরমানি নিয়ে আমার সামনে কেমনে তুমি দাঁড়াইলা? এই অনুভূতি, এই চিন্তায় আল্লাহর নবী কাঁদতে শুরু করছে। আরে উম্মত, তোর আমল নাম আমি কেমনে পড়ব, কেমনে পড়ব? এক বাপকে যদি বলা হয় তোর ছেলের এই নাফরমানির বিচার, সমাজপতিরা বলে যদি বলে তোমার ছেলের এই অসভ্যতার বিচার তুমি করো, তখন ওই বাপ
বিচার তো করবে পরের কথা, বলবে জমিনটা যদি ফাঁক হয়ে যাইতো আর আমি যদি কি হয়ে যাইতাম, সন্তানের এই বেজ্জতি দেখার আগে আমি বাপ যদি মাটির নিচে, এইটা না তো ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদতে শুরু করছেন, হায় উম্মত, তুমি বুঝি আমারে বেজ্জতি করবা, তুমি বুঝি আমারে লজ্জিত করবা। যুবকরা তোমরা বলো না ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরাও কি পরিমাণ বেজ্জতি করছো। সারাটা দিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না, এমন অনেক ছেলে সারা দিনে সারাটা দিন উলঙ্গ ছবি, মোবাইলে নর্তকী, নাচ গান, এই অশ্লীল দৃশ্য ছাড়া আর কিছুই দেখলা না এই মোবাইলে। তাইলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমল নামার এই হালাত দেখলে কি পরিমাণ লজ্জিত হবে, কি পরিমাণ লজ্জিত হবে। তুমি আল্লাহর নবীকে কি পরিমাণ বেইজ্জতি করলা, অথচ যুবক সাহাবীরা, নওজোয়ানরা নবীর জন্য নিজেদের জান কোরবান করে দেওয়াকে সৌভাগ্য মনে করতেন, সৌভাগ্য মনে। মাত্র 15-16 বছরের ছেলে পর্যন্ত যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য আল্লাহর নবীর সামনে দাঁড়াইবার সময় হযরতে মুআজ এবং মুআফিজ বদরের যুদ্ধে কিতাবে আছে নিজের বুড়া আঙ্গুল, এই আঙ্গুলের মধ্যে ভর দিয়া আরেকটু উঁচা হইয়া দাঁড়াইছে যাতে একটু লম্বা বেশি দেখা যায়, নবীজি যুদ্ধের জন্য যেন কবুল করে। আজ আমাদের এই নওজোয়ান যুব সমাজ ছেলেরা জীবনটাকে গাফলতির মধ্যে ডুবাইয়া, অস্থিরতার বেহায়াপনার মধ্যে ডুবাইয়া, এই জন্য আসলে আমি কোন অল্প বয়স্ক ছেলের হাতে এই বড় মোবাইল দেখলেই আমার পুরা শরীরে স্প্রিং এর মতো আমার আর শরীর সহ্য হয় না, আমি এটার পারি না হজম করতে। এই জন্য আমি ধমক দেই সব সময়। অর্থাৎ আজকে মা বাবা 5 বছরের ছেলে, 5 বছরের মেয়ে, আরে 2 বছর পূর্ণ হইতে 2 মাস বাকি, 2 বছর পুরা হয় নাই এখনো, এরকম এক বাচ্চা আমি নিজের চোখে দেখছি, এই চোখে দেখছি। ওই বাবা বলতেছে, বাচ্চা কাঁদতেছে, আমারে খানা খাওয়াইতে নিছে মাহফিলের পরে ওই ঘরে, ওই বাচ্চার বাপে কইতেছে, হুজুর এই বড় মোবাইলটা ছাড়া এই বাচ্চাটা কান্দা থামায় না, ওরে খাওয়াইতে হইলে শোয়াইতে হইলে এটা দিতে হয়। আমি তখন বললাম, হায় বাপ, কি বললেন এটা? 2 বছর যে বাচ্চার বয়স হয় নাই, এই বাচ্চাটাকে এত বড় বরবাদ, এত বড় ক্ষতিটা আপনারা 2 জন সারা আর কে করছে? আরেক বাড়ির বেড়া আইয়া, আরেক বাড়ির বেড়ি আইয়া তো এই ফোলাটারে, এই বাচ্চাটারে মোবাইলে আসক্ত করে নাই, ঠিক কিনা বলেন না কেন? এই নাফরমান মা বাপ, এই অপদার্থ মা বাপ, এই বোকা মা বাপ এই সন্তানকে বরবাদ করে দিছে। এরা জবাব দিতে হবে আল্লাহর কাছে, এরা জবাব দিতে হবে। আল্লাহ তাআলা মানুষের বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই। মানুষের বাচ্চা গরু ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা জন্তু জানোয়ারের বাচ্চা না, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা। এটা মা না থাকলেও চলে, বাপ না থাকলেও চলে, এটা নিয়ে এত টেনশন নাই, কারণ এটার কাম শুধু ঘাস খাওয়ানোর চলন, এটার কোনো কাজ নাই, ডিউটি নাই। কিন্তু মানুষের বাচ্চা গরুর বাচ্চা না, ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা এটা। এর উপরে বহুত কিছু নির্ভর। একে আগামী দিনে বড় হলে আল্লাহর বন্দেগী করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আখিরাতের পুঁজি কামাই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এক একটা বাচ্চার মাথার উপরে মা, বাবা, দাদা, নানা, দাদি, নানি, চাচা, মামা, ফুফা, খালু, ভাই, বোন, এতগুলো আত্মীয়, এতগুলো আপনজন যার মাথার উপরে আছে, এতগুলো মানুষ থাকার পরেও যেই ছেলেটা এরকম অসিব্য হয়ে গেল,
এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বেলা কোনোদিন মসজিদে ঢোকে না, 1 বছরে বলতে পারবে না কোনোদিন ফজরের নামাজ কখন পড়ে, 1 বছরে। এরপরে যার মেয়েটা বেপর্দা চলে, যার বাবা থাকার পরেও, মা থাকার পরেও, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, এতগুলো মানুষ থাকার পরেও যেই মেয়েটা বেপর্দা, যেই ছেলেটা বেহায়া, যেই ছেলেটা বেনামাজি, তাইলে মনে রাখবেন এই ছেলেটার এই নাফরমানির জিন্দেগির জন্য আল্লাহর কসম ওই মা বাপকেও চূড়ান্ত বিচারের মুখোমুখি হইতে হবে। এটা আল্লাহর কথা। এত রঙে বন বিস্কুট খাইয়েন না, কথা বুঝছেননি? জিন্দিগি শুধু কেবল আপেল মালটা খাওয়ানোর নাম না। চা দোয়ানে বইয়া বইয়া গপ মারন, আর বন খাওন, আর বিড়ি খাওন, আর ফাকনা ফাকনা আলাপ করন। হ্যাঁ, ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, নিজের পরিবারের ইমান আমলের কোনো খবর নাই। উনি চা দোয়ানে বইয়ে বইয়ে বুদ্ধি দেয়, শেখ হাসিনারে বুদ্ধি দেয়, খালেদা জিয়ারে বুদ্ধি দেয়, আমেরিকারে বুদ্ধি দেয়, রাশিয়ারে বুদ্ধি দেয়, ইউক্রেনকে বুদ্ধি দেয়। আর তার বেড়া, তোর বেড়ার ঘরের মধ্যে কেউ নামাজ পড়ে না, তোর ঘরে আল্লাহ খুদার কোনো নাম নাই, তোর ঘরের একটা লোক আল্লাহর কোরআন পড়তে পারে না। তুমি বেড়া এগুলা না ঠিক করবা, তুমি তারারে বুদ্ধি দিতে যাও কেন? কথা বলেন না কেন? তোমারে কোন ছাগলে জিগাইছে? হেরা কেউ জিগাইছে? রাশিয়ার প্রেসিডেন্ট আমরারে জিগাইছে যে আমি আক্রমণ করতাম না বন্ধ রাখতাম? আমরা কেউ জিগাইছি যে আপনারা এনে কেডা আছেন আতুটার কাটতে ফোন দিছে? জিগাইছে কারোর থেকে? তাইলে বলেন ফালতু আলাপ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব আখিরাতের আলোকে জীবন সাজানো, এটা তো ইমানদারের পরিচয় বাজান। এক মুমিনের পরিচয় এটা। এক মুমিন দুনিয়া চিনা উচিত, এক মুমিন আখিরাত চিনা উচিত। আমরা ইমানদার দোস্ত, নওজোয়ানরা শোনো ভাইয়া, তোমাদের এক ভাইয়ের কাছ থেকে শোনো, তোমাদের এক বন্ধুর কাছ থেকে শোনো দোস্ত। উলঙ্গ ছবি, অশ্লীল সিনেমা, এই মোবাইল আর তোমার এই অসৎ সঙ্গী, এরা তোমাকে ধোঁকা দিচ্ছে, এরা তোমার উপকার করছে না। সিনেমার নায়িকা তোমার কল্যাণ চায় না, তোমার বরবাদি চায়। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কোনোদিন তোমার কল্যাণ চায় না। সেলুনের দোকানের নাফিত্তা কোনোদিন তোমার সৌন্দর্য চায় না। তোমার জিল্লতি, তোমার বেজ্জতি, তোমার অপমান চায়। অপমান, অপমান, অপমান চায়। যে বন্ধু, তোমার যেই সঙ্গী তোমার নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, একটা বার যে তোমাকে আল্লাহর বন্দেগীর কথা শুনায় না, কসম বন্ধু, ছেলেরা একটা ছেলে হইলেও আমার কথা মনে রাখো, একজন হলেও আমার কথা শুনলো, মনে রাখো বাপ, ওইটা বন্ধু না, ওইটা বন্ধু না। যে তোমারে উলঙ্গ ছবি দেখায়, যে তার মোবাইলের অশ্লীল ছবি, কোন নারীর সাথে কোন নষ্টামি করছে, কোন মাইয়ার সাথে কোন অসভ্যতা করছে, এটা যে তোমারে গল্প শোনায় অথবা ছবি দেখায়, এটা বন্ধু না, এটা ইবলিস, এটা শয়তান ছাড়া আর কিছু না। এটা জানোয়ার, এটা কুত্তা ছাড়া আর কিছু না, কুত্তা ছাড়া আর কিছু না, এটা শুয়োর ছাড়া আর কিছু না, এটা জানোয়ার ছাড়া আর কিছু না, এটা বন্ধু না। বন্ধু কিভাবে বন্ধুর এত বড় ক্ষতি করে? কথা বলেন না কেন? বন্ধু কিভাবে বন্ধুকে আগুনে ফেলে দেয়? কথা বলেন, এ কেমন বন্ধু? এ কেমন দোস্ত? এ কেমন ফ্রেন্ড? যে ফ্রেন্ড তোমাকে জাহান্নাম শিখাইতেছে, আগুনে জ্বালার জন্য তোমারে রেডি করাই দিতেছে, তোমারে তো ভাবাইয়া কোবাইয়া আখিরাত ভুলাই দিতেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে এক জান্নাতি জান্নাতের মধ্যে গিয়ে তার অন্যান্য জান্নাতীদেরকে বলবে, শোনো, ইন্নী কানা লি কারীন, আমার একটা পরিচিত লোক ছিল যে আমাকে প্রতিদিন দেখা হইলেই আখিরাত ভুলাইতে চাইতো। কি ভুলাইতে চাইতো? আর বলতো, আহ দোস্ত, আহ তোরে দেখা বড় মায়া হয়। কি মায়া হয়? এই যে একটা হুজুরে ভাব লইয়া আড়স, আহ সুখ বলতে, আনন্দ বলতে কিচ্ছু,
রস কষ কিচ্ছু নাই তোর, কথাটা বুঝছেন না? কিচ্ছু নাই। আহারে কি সুন্দর রঙের দুনিয়ায় চলতে আছে, আর তুই মাথা নোয়াইয়া বেকুবের মতো আড়ো, ঘুমিয়ে গেছ, দাড়ি গড়া রাখালাইছ অল্প বয়সে। কিতা আসলে কিতা তুই বুঝইব কোন সময়? তো কথা বুঝছেন? হেতের বুঝ, উনার বুঝ বাইয়া ভর্তি আছে একবারে। ওই জান্নাতি বলে, আমার ওই বন্ধু, আমার পরিচিত লোকটা, ছেলেটা অহরহ আমাকে আখিরাত ভুলাইতে চাইতো, আর বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামান আইন্না লামাদিনুন। বাহ, বলতো আরে বন্ধু, মরে গেলে সব মিশে যাব মাটির সাথে, সেই হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডার হয়ে কোথাকার মাটি কোথায় উড়ে যাবে, সেখান থেকে আমাদেরকে পুনরায় আবার হাসরের ময়দানে দাঁড় করাবে। এটা আসলেই কোনো যুক্তির কথা হইল? কি কম না কম, কই পাইব মাড়ি, কই পাইব আড্ডি, কই পাইব আমারে, আমি কই, আড্ডি কই, মাডি কই? আসেনি কোনো হদিস থাকবুনি? আল্লাহ তাআলা তখন বলবেন, কোরআনে আছে দোস্ত, কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ তাআলা তখন ওই জান্নাতীকে ডাক দিয়ে বলবে, হাল আনতুম মুত্তালিউন, এই জান্নাতি, তোমার সেই নাফরমান বন্ধু যে তোমাকে আখিরাত ভুলাইতো, যে তোমারে পরকাল ভুলাই দিত, তার পরিণতি এখন কি দেখবানি? তখন জান্নাতি বলবে, দেখবো রব্বুল আলামিন, দেখবো। তো আল্লাহ তাআলা বলবেন, নজর ফিরাও ওইদিকে। তো সে নজর ফিরাইলেই দেখবে জাহান্নাম। আল্লাহর কুদরতে আল্লাহ জাহান্নামটা এখানে বসা অবস্থাতেই তার সামনে তুলে ধরবে। আর ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তখন ওই জান্নাতি তাকাইয়া দেখবে তার সেই বন্ধুটা জাহান্নামের মাঝ বরাবর উত্তাল আগুনের কুণ্ডলীর মধ্যে একবার উতরাইয়া উপরের দিকে উঠে, আবার উথলাইয়া নিচের দিকে নামে। তখন ওই জান্নাতি একটা চিৎকার দিয়া এই দৃশ্য দেখে বলবে, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম বন্ধু, তুই তো আমারেও এই পরিণতির দিকে নিয়ে গেছিলি, তুই তো আমারও শেষ করে দিছিলি রে বন্ধু। আমার মাওলার লাউলা নি'মাতু রাব্বি, আমার মাওলার নিয়ামত রহমত যদি না হইতো আমার উপরে, লাকুনতু মিনাল মুহদারিন, আমিও তো তোর মতো এই জাহান্নামে পড়ে যাইতাম, ডুবে যাইতাম। আল্লাহ না দয়া করছে রে, কত বড় বিপদ থেকে বাঁচাইছে রে, তোর কথা যে শুনি নাই, তোর কথা যে শুনি নাই। নওজোয়ান শহরে বড় হয়েছি আমিও, একেবারে ছোট্টবেলার থেকে কুমিল্লা শহরে ঠাকুরপাড়া আমি বড় হয়েছি, প্রাইমারির জীবন থেকেই। জীবনে বন্ধু বান্ধব, সুখের অনেক রং তামসা আমাদেরকেও টানাটানি করছে, কিন্তু বাবার নেগরানি, মার নজরদারি, বড় ভাইয়ের পাহারাদারি, এই সব কিছু মালিকের দয়ায় আজ এই পর্যন্ত এখানে আইনা পৌঁছাইছে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ নজরদারি লাগে, মানুষ হইতে হইলে আরেক মানুষের ছোঁয়া লাগে, মানুষ হইতে হইলে আরেক মানুষের পাহারাদারি লাগে, মানুষ হইতে হইলে আরেক মানুষের সংস্পর্শ লাগে। মানুষ মানুষ ওই যে উজানির হুজুর, নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলতেন সব সময় চিৎকার করে করে, মাছওয়ালার কাছে মাছ পাওয়া যায়, হ্যাঁ, তরকারিওয়ালার কাছে তরকারি পাওয়া যায়, চালওয়ালার কাছে চাল পাওয়া যায়, তাই এরকম আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়, আখিরাতওয়ালার কাছে আখিরাত পাওয়া যায়, এটাই বাস্তবতা। অতএব আমার মূল বক্তব্য এটাই ছিল যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মূল কথা এটা ভাইয়া, এই কথা বুঝানো। আমরা যারা বসছি দোস্ত, তোমরা যারা বসছো ভাই, অনেক ছেলে মাশাআল্লাহ, আমার ভাই মাওলানা আবু হানিফ ভাই অনেক দরদ দিয়া, অনেক মহব্বত করে আমারে, উনি আমার এই দাওয়াতটা দিছে, বলছে হুজুর যুব সমাজ, যুবক ছেলেরা আপনারে অনেক মহব্বত করে, তো এই কারণে আসা।
আমি আপনাদের জন্য দোয়া করি ভাইয়া, তোমরা যারা এই নওজোয়ান বসছো, তোমরা প্রত্যেকে ভাই তোমার বন্ধুর ফিকির না করে তোমার নিজের ফিকির একটু করো। এটা জীবন কিনা? সারাদিন মোবাইলে ছবি দেখা, এটা মানুষের জীবন হইতে পারেনি। তুমি একটাবার ভাবো, মুসলমান পরিচয় দেওয়ার পরে এক ওয়াক্ত নামাজ না পড়া, এটা ইনসাফ বিবেক, একের বিবেকের মধ্যে যদি সামান্য বিবেক থাকে, এটা একজন মানুষের মুসলমানের পরিচয় হতে পারেনি। তোমার বিবেকে দোস্ত, আমি হাতে তোমার বিবেকের হাতে তুলে দিলাম, 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কোনোদিন পড়লা না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন দেখলা না, অথচ কত নর্তকী কত দেখলা। যেই কোনো মেয়ে হাঁটলে, যে রুমে হোক বেড়ি, সবাই তোমার তে ভাল লাগে, কালাও দলাও, হ্যাঁ সিদাও বেহাও, জিডা দেখো তুমি, এটাই তোমার তে ভালো লাগে। তুমি বলো না ভাইয়া এটা জীবন কিনা? তোমার বিবেকে তোমার আকল কি বলে? ইস্তাফতি কালবাক, নবীজি বলছে উম্মত তোমার কলবকে জিজ্ঞেস করো, তোমার বিবেককে বলো। ওই যে ওই সাহাবীকে এক নওজোয়ান যুবক আল্লাহর নবীর কাছে কালেমা পড়ছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার, ব্যভিচার করার অনুমতি দিতে হবে। আল্লাহর নবী তাকে বিবেক জাগাইতে চাইছে তার। নবীজি বললেন, তাহলে শোনো, আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। যদি তুমি যেই কাজটি আরেকজন নারীর সাথে করবা, এই কাজটা যদি তোমার মা, তোমার বোন, তোমার এরকম মা বোন তাদের সাথে কেউ করতে চায়, তুমি মেনে নিবা কি? ওই যুবক তরবারি বাহির করে বলছে, অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার মার সাথে কেউ অপকর্ম করবে, আমার বোনের সাথে কেউ অপকর্ম করবে, অসম্ভব। আমি জান দিয়ে হলেও সেটা প্রতিহত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যুবক, তুমি যার বোনের সাথে, যেই নারীর সাথে অপকর্ম করবে, সেও তো কারো বোন, সেও তো কারো মা, তাহলে সে কিভাবে তোমার বেলায় এটা সহ্য করে নিবে, মেনে নিবে কিভাবে? এই কথা বলার সাথে সাথে ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ খুলে গেছে, আমি কসম করে বলছি এমন অপকর্ম আমি আর কোনোদিন করব না। তাহলে আমি বিবেক জাগাইতে চাই, আমিও বিবেক জাগাইতে চাই। তুমি বলো না ভাইয়া এটা কি জীবন কিনা? বলেন আপনারা আপনাদের ছেলেদের ব্যাপারে কি কি তৈরি করছেন? যে ছেলে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, তাদের জন্য কোন যুক্তিতে এই বাড়ি, বিল্ডিং, দালান এগুলো সাজাইতেছেন? কেন কেন বলেন না? আরে বেনামাজি ছেলের জন্য বিদেশের চিন্তা, বিশার চিন্তা, টাকা কেন ফিকির করতেছেন? এই ছেলেটা দিয়া, যে ছেলেটা আপনার চোখের সামনে গত 18 বছরে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ পড়লো না, এর যে আপনি সুদে টাকা লইয়া বিদেশ পাঠাইতেছেন, এ যে আপনার আখিরাতে কত বড় ক্ষতি করবে, এটা কি আপনার বিবেকে এত্তুর বুঝু দিছে না খোদা? আপনার বিবেকে কি একবারে শয়তানে পুরা মুত্তা লাইছেনি? আপনি বলেন না, আমি বুঝাইতেই পারি না। আরে এত বিবেকহীন হয় কেমনে রে বেটা? এত বিবেকহীন হয় কিভাবে? তুই বেটা কার জন্য ফিকির করস বেটা? কার জন্য? এটা কিসের ছেলে? হাইওয়ান আবার ছেলে হয় কেমনে? স্পষ্ট না কথা বলবা তুমি? তোমার মতো নাফরমান আমার সন্তান না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে, নূহ নবীকে আছে না কোরআনে? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুফানে ডুবে যাইতেছে যে ফোলাটা, এটা আমার ফুত, ওই যে ডুবে যায়, ইন্না ইবনি মিন আহলি, সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই নূহ সাবধান, আর একবারও বলবা না ওই নাফরমান তোমার সন্তান না। আল্লাহ বলছেন, আল্লাহ ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, আর বেআমল ইমানদারের সন্তান হইতে পারে না।
ফালা তাসআলনি, অতএব আমার কাছে এই নাফরমানের ব্যাপারে কিছু চাইবা না। আল্লাহ নিষেধ করছে, নিষেধ করেছে। আখিরাত চিনো ভাইয়া, আখিরাত চিনো, আখিরাত চিনো, আখিরাত চিনো। নওজোয়ান তোমরাও চিনো, বুড়ো বাপ আপনারাও চিনেন। আখিরাতের আলোকে সন্তান সাজান, আখিরাতের আলোকে জিন্দেগি বানান। আল্লাহ তাআলা কি বলছেন এবার একটু শুনেন, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে। এই কথাটা আল্লাহ এখানে বলছেন। আমি যে আয়াতটুকু পড়ছি কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুত, এই সূরার 3টি আয়াত আমি আপনাদের কাছে পড়েছি। 64, 65, 66 এই 3টা আয়াত এই সূরার আনকাবুত সূরা। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কি কন্ত? মাকড়সা। মাকড়সা চেনেন তো, যে হাতির মতো থাকে, যে ঠিক না? কিসের মতো? মাকড়সা, মাকড়সার মতো। আর মাকড়সা কি আর কিছুর মতো? দেখলে তো চিনছেন, না দেখলে চিনছেন না। মাকড়সা একটা ছোট্ট প্রাণী। তো আল্লাহ তাআলা বলছেন এই সূরার মধ্যে একটা আশ্চর্য সুন্দর আয়াত আছে। আল্লাহ বলছেন, তোমরা যারা যারা আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কিছুকে ডাকতেছ, গ্রহণ করছো নিজের জীবনের জন্য, আল্লাহকে ছেড়ে, আল্লাহ বলে তোমরা যেন মাকড়সার মতো ঘর বানাইতেছ। কি দারুণ উদাহরণ, মানে বুঝার জন্য একদম সহজ উদাহরণ দিছে। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে গ্রহণ করছে, আল্লাহ আল্লাহ দরকার না। এবারে কইল ও সিএনজি ড্রাইভার, নামাজ পড়তেন না? এ হুজুর 2.5 ঘন্টা লাগাইয়া এই মাত্র আমার সিরিয়ালটা আইছে, আমি মসজিদে গেলেই আমার আবার 2 ঘন্টা কি পড়ে যাব, পিছিয়ে পড়ে যাব। কাজে আমার মসজিদ দরকার নাই, বাঁচলে নামাজ পড়ন যাব, আমার সিরিয়াল। তাইলে সে আল্লাহকে বাদ দিয়ে সিএনজিটাকেই তার খোদা বানায় লাইছে, ঠিক কি না বলেন? আল্লাহকে বাদ দিয়ে যে যাকে গ্রহণ করলো, আল্লাহ বলেন সে যেন মাকড়সার ঘর বানায়। কিসের ঘর বলেন না? আর আল্লাহ কোরআনে বলেন, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলে, বান্দা শোনো, এই সৃষ্টি জগতে সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর, ঠিক কি না বলেন? মাকড়সার ঘর কি ডিজাইনেবল, ছোট্ট ছোট্ট খোপ খোপওয়ালা, একবারে মাপা মাপা খোপ, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, 2টা বাথরুম, কথা বুঝছেন? সব মিলাইয়া বেটা যখন এই সুন্দর করে মাকড়সা ঘরটা সেটিং করে, 6 মাসের একটা কোলের বাচ্চাও যদি আত্মা আলগি দেয়, ঠিক না বলে? ড্রয়িং রুমও নাই, কিচেন রুমও নাই, বাথরুম, কিচ্ছু নাই, কিচ্ছু। আল্লাহ তাআলা বলেন মাকড়সার ঘর যেমন দুর্বল, আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা সে এত দুর্বল। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে যদি এটা বুঝতাম বেশি ভালো হতো। আল্লাহ বলে, বান্দা এটা যদি বুঝতা খুব ভালো হতো। কাকে বাদ দিলা, কাকে ধরলা? অনেক শক্তিশালীকে বাদ দিলা, একেবারে দুর্বলকে ধরলা। আলা কুল্লি শাইইন কাদির যিনি, তাকে বাদ দিয়ে দিলা, আর একেবারে দফ দুর্বল তাকে তুমি ধরলা। আল্লাহকে বাদ দিলা, আল্লাহকে বাদ দিলা, বুদ্ধিমানের কাজ করলা না, বুদ্ধিমানের কাজ। আমি তো প্রায় বলি, নবীজির সুন্নাত যে ত্যাগ করে সে ছাড়লো কি আর ধরলো কি? ধরলো কি? এই দাড়ি, এটা আমার নবীজির সুন্নাত, আল্লাহর ডিজাইন। এটা এভাবে ডিজাইন করছেন কে? আল্লাহ। এভাবে রাখছেন কে? রাসূলুল্লাহ। তাইলে আল্লাহ এবং তার রাসূলের মডেল দিলা ছাইরা আর গ্রহণ করলা নাফিত্তার ডিজাইন। তা তুমি বলো
ছাড়লা কাকে, ধরলা কাকে? ধরলা কাকে? ছাড়লা কাকে? ধরলা। এই মেসওয়াক, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তিনি মেসওয়াক করতেন। এটার তো একটা সনদ আছে, এটার তো একটা পূর্ব সূত্র আছে, এটার তো একটা পরম্পরা, ধারাবাহিকতা আছে, শেকল আছে। এটা নবীজি ব্যবহার করতেন নিয়মিত। কিন্তু তোমার ওই ব্রাশ, টুথব্রাশ আর টুথপেস্ট, এটা পৃথিবীতে প্রথম কে ব্যবহার করছে? এটা যদি পৃথিবীতে এখন বাড়ি সালাম দেয়, জিন সালাম দেয়, এরপরে ছাই অথবা আরো কিছু সালাম দেয়, তাইলেও খুঁজে পাওয়া যাবে যে পৃথিবীর প্রথম ব্রাশ কে করছে। কে করছে? হানিফ ভাই আপনি কইতে পারেন? ওটাই কইতে পারেন তো আর মানুষ কি বলেন? তাইলে আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে যা কিছু, তার কোনো আগামাথা নাই, তার মধ্যে কোনো স্থিরতা নাই, স্থিরতা নাই। ছোট্টবেলায় মাদ্রাসায় যেদিন ঢুকছি সেদিন থেকে আজকের 41 বছর পর্যন্ত, জীবনের এই 30 বছর একটানা আর কোনোদিন চুল ভিন্ন কোনো আইটেমে আর কাটতে হয় নাই। এই একই আইটেম যে সব দিক দিয়ে সমান করে ছোট করে ফেলা, এটাই আইটেমে 30 বছর আরামসে চলতেছে। চুল নিয়ে কোনো আলাদা টেনশন নাই। কিন্তু তুমি যুবক, 6 মাসের মধ্যে চুলের কাটিং বদলাইছো 3টা। তোমার মতো অস্থির মানুষ আর কেউ নাই। তুমি বুঝাই কুলাই তাইলা না 6 মাসের ভিতরে তোমারে কেমনে সুন্দর লাগে। একবার কি ডাইনে রাখলে, না বাম দিকে রাখলে, না এন দিয়া কাটাই লাইলে, না এদিক দিয়ে কাটটা লাইলে, তুমি বুঝা কুলাই তাইলা না কেমনে সুন্দর লাগে। মানুষের তে কিতা লাগবো? আর তোমার সুন্দর লাগার তো কিছু নাই, কারণ তুমি তো এটা রাখতা না। তুমি তো এটা তুমি বদলাইলে বা 6 মাস পরে, তো আর এটা সুন্দরের কি? অতএব আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে যে যা ধরেছে সে বড় দুর্বল জিনিসে হাত দিছে। কিসে হাত দিছে বলেন না? বড় দুর্বল। তো আল্লাহ তাআলা বলেন, এবার আল্লাহ এই আয়াতটার মধ্যে কি বলে দেখেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনতেছেন সবাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা আগে একটা জিনিস বুঝো, এই কায়নাত, এই দুনিয়ার জীবন, তোমার চতুর্দিকে যা, উপরে নিচে, ডানে বামে, সামনে পিছনে, তোমার নজরে যা কিছু, আকাশ জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য এবং যা কিছু কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, গাছপালা, তরু লতা, মানুষ, সব কিছু আল্লাহ তাআলা বলে যা কিছু এই দুনিয়ার জীবনে তুমি দেখছো, মানুষ যা দেখছো না, যা দেখছো সব কিছু আল্লাহ বলেন প্রথম কথা হলো এগুলো আমি বানাইছি। কে কে বানাইছে বলেন? আবারও বলেন, আবারও বলেন, আবারও বলেন। 100% নিশ্চিত তো? এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তো? এবার বানানেওয়ালা যিনি, কোম্পানি এ বলতেছে, বানানেওয়ালা বলতেছে এটি তো আমি বানাইছি, তুমি কইলা। আমি এবার বলতেছি আমি আল্লাহ, এগুলো ইল্লা লাহবুন ওয়া লাইব, এই দুনিয়ায় যা কিছু আমি বানাইছি এগুলো তামাশা এবং খেলাধুলা, খেলনা। আসমান আমার খেলনা, জমিন আমার খেলনা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খেলনা, খেলনা স্থায়ী না, আসল না, আসল না, খেলনা, আসল না, আসল। দুনিয়া আমার একেবারেই খেলনা, আর যেটা খেলনা সেটা ফেলনা। ঠিক কিনা বলেন না? মানে ফেলে দেওয়ার জিনিস, ফেলে দেওয়ার জিনিস, এটা খেলনা। আল্লাহ বলেন আমি বানাইছি বান্দা, আমি বানিয়েছি, আমি বানিয়েছি। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলেন বান্দা বিশ্বাস করো, দুনিয়ার জীবনটা এটা লাইব খেলাধুলা, লাহাবুন তামাশা, জিনাতুন কিছুক্ষণের সৌন্দর্য, তাফাখুরুম বাইনাকুম তোমাদের পরস্পরের বড়াই, গর্ব, অহংকার, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ
কিছুক্ষণের সম্পদ আর সন্তানের পরিমাণ গোনা, কয়টা ছেলে হইল, কয়টা মেয়ে হইল, কয়টা টাকা হইল, কয়টা বিল্ডিং হইল, এই গনাগনি, এই অহংকার, এই সৌন্দর্য, এই পাউডার লাগাইলা, তোমার তেমন হইতেছে সুন্দর, একটু পরে আবার তুমি ধুইয়া লাইলা, আবার লাগাইলা, আবার লাগাইলা। এই যে আমরা বেডিতে ডলতে আছে না, কথা কয় না। আপনার কোম্পানি কইল 14 দিন ফেয়ার এন্ড লাভলি ডললে এ বুড়ি সুন্দর হইয়া যাব। বেডি 14 বছর ডলছে, যে হোয়াদের বেডি এ হোয়াদের রয়েছে, ঠিকই না কর না কর? নাহলে ফেয়ার এন্ড লাভলি ডললা বেডি সুন্দর হইয়া গেছে, এই বেডি কেডা সে আতুডান আমি খবর লই আমরা, সে কার বাইকে এরম বেডি দিছে যে কালা বেডি দল হইয়া গেছে। কথা বলেন, এগুলা ধোকা। ধোকা কিনা বলেন না? ধোকা, ধোকা, এগুলা ধোকা। এই জন্যই তো ধোকা দেখেই একবার নিজেই লাগায়, আবার নিজেই পানি দিয়ে কি করে ফেলে, ধুয়ে ফেলে। তো ধোকা দেখে তো ধুয়ে লাগে। তাই আল্লাহ তাআলা বলেন, বান্দা এই আমার এই দুনিয়াটা, দুনিয়ার জীবনটা খেলাধুলা, তামাশা, খেলনা, কিছুক্ষণের গর্ব, অহংকার, এই কিছুক্ষণের দফাদফি, এই কিছুক্ষণ কতক্ষণ, কিছুক্ষণ কতক্ষণ। আল্লাহ উদাহরণ দিছে, কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলেন, কিছুক্ষণ দুনিয়া তুমি যাই করছো, 60 বছরে, 70 বছরে, 90 বছরে কতদূর কি করছো? আল্লাহ বলেন, যেমন ধরো এই ক্ষেতটা, এই যে এটা একটা ক্ষেত না, এই ক্ষেতের মধ্যে কৃষক ধান ফলাইছে, কিছুদিনের মধ্যে গাছ হইছে, সবুজ গাছে পুরা ক্ষেত ভরে গেছে। এর কিছুদিন পরে গাছগুলো সবুজ হলুদ হয়ে গেছে। কি হয়েছে? হলুদ, মানে পাইকা গেছে। এবার কৃষক নিজের হাতে এই ধান গাছগুলো কাইটা ধান সহ বাড়িতে আনছে। এরপরে ধান লইছে আর ওই গাছগুলো আলাদা রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে। কিছুদিনের মধ্যে এখন এগুলো খড়কুটা হইয়া একটা এদিকে উড়ে যায়, একটা ওইদিকে উড়ে যায়, এই উড়ে চলে যাইতেছে। আল্লাহ বলে, ওই যে কৃষক যেদিন ধান ফলাইলো আর আজকে যে খড়কুটা হইল, গাছটা খের হইল, এই পর্যন্ত এর মধ্যে কতদিন সময় ব্যয় হয়েছে বলো তো তুমি বান্দা? কয় বছর গেছে? মামাতে না, কয়দিন? অল্প কয়দিন পারেন না, কয়দিন? কথা বোঝেন? আপনারা ক্ষেত করেন না, ফসল করেন না? কয় মাস? নইলে 4 মাস, নাইলে 4 মাস। এই 3 থেকে 4 মাসের ভিতরে ছোট্ট গাছ, ছোট্ট বড় হইল, সবুজও হইল, আবার হলুদ, আবার কাইটাও লাইল, আবার উড়েও গেল খড়কুটা হইয়া। আল্লাহ তাআলা বলেন, ঠিক এরকম এই সেদিনের কোলের বাচ্চা আনিস, আজকে 40 বছরের যুবক, আবার কয়দিন পরে বৃদ্ধ, কিছুদিনের মধ্যে কবর। এই সবটুকু মিলাইয়া 60 বছরে আর 70 বছরে তুমি অদ্দুরি করলা এক কৃষক ধান রোপণ করে আবার ধান কাটা পর্যন্ত যে দূর সময় লাগছে, এদ্দুরে এই এতটুকুর জন্য তুমি পুরা জীবন উৎসর্গ করে দিলা। আর আখিরাতের হাসরের ময়দানের একদিন হবে, আল্লাহর কসম কোরআনে আছে, 50 আলফা সানা, কিয়ামতের একদিন 50,000 বছর, 50,000 বছর, 50 আলফা সানা, 50,000 বছর একদিন। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। হ্যাঁ, فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। আল্লাহ কোরআনে বলছে, বান্দা, আরে বান্দা, কেমনে নাফরমানি করছো? ওই দিনকে কেন ভয় করছো না? আমার হাসরের দিন, যেদিন হাসরের দিনের বিভীষিকা দেখে এক ছোট্ট বাচ্চা পর্যন্ত টেনশনে এই দাঁড়ানোতেই সে বুড়ো হয়ে যাবে, এরকম অবস্থা হবে। যেই দিন
মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, যেদিন মাথা নিচের দিকে নুয়ে রাখবে, লা ইয়ারতাদ্দু ইলাইহি তারফুহুম, একবারের জন্য চোখ মাথা আলগি দিয়া কি হইতেছে চতুর্দিকে মাথা আলগি দিয়া যে কদ্দুর চাইব এই সাহসটাও হাসরের ময়দানে হবে না। অতএব বাপ, আমি এটাই বুঝাইলাম। আল্লাহ তাআলা বললেন, বান্দা দুনিয়া খেলনা। দুনিয়া কি? তাইলে যা কিছু তোমার ব্যস্ততা, সোফা, খাট, পালং, বিল্ডিং, দালান, এই ফার্নিচার, মূলত তুমি খেলনা বানাইতে আছো। কি বানাইতেছো বলেন না? খেলনা। খেলনা। ক্যান্টনমেন্ট থেকে আপনার ময়মনসিং গিয়া, ময়মনসিং থেকে বালু আনছে, আস্তরের বালু। প্রত্যেকটা ট্রাক নিজে বেড়া গিয়া ময়মনসিং থেকে রাত জায়গা বালু আনছে। আমারে বুঝাইতে আছে হুজুর আইনা, এরপরে হাউস করছে, হাউস কইরা এই বালু এডি আবার ধুইছে, ধুইয়া এই বালু আবার শুকাইছে, শুকাইয়া ওই বালু দিয়া এরপরে বিল্ডিং এর আস্তর করছে, যাতে করে বিল্ডিং কি হয়। আমি বললাম, ভাই আমার মনে হইতেছে যে বালু যে আপনি ধুইছেন ময়মনসিংহের তাই না, বুদ্ধিমানের কাজ করছেন, যাতে করে বালুর মধ্যে ধুইছেন যাতে কোনো বালু না থাকে। কথা বোঝেন না? এমন দোয়া ধুইছেন বালু যাতে বালু কি না থাকে, কোনো বালু না থাকে, যাতে কি না থাকে, বালু না থাকে। নরে পাগল কারে বলে কোন? বালু বলে মানুষ আবার না, পাগল না, ধুইতেছে অহরহ মানুষ। এখন বর্তমানে অনেক সম্পদশালীরা আস্তরের বালু ধুইয়া এরপরে কাজ করে। কি আশ্চর্য! ময়মনসিং থেকে বালু আইন না, এরপরে বিল্ডিং এর কাত্তি সাজাইলেন, অথচ চোখের সামনের ছেলে বরবাদ, মেয়ে বরবাদ, স্ত্রী বরবাদ, নামাজ রোজা বন্দিগির কোনো খবর নাই, আখিরাত আর পরকালের কোনো ফিকির নাই। জমিনের উপরের ঘর এত সুন্দরে সাজাইলেন, জমিনের ওই পিঠে কবর নামে আরেকটা ঘর আছে, ওই ঘর একদম খালি রাখলেন। আহা বোকা, আপনার মতো বেকুবার কেউ নাই, কেউ নাই। আমি প্রতিদিন একবার এই কথাটা বলি, প্রতিদিন বলি, এই কাগজের এই পিঠ, এটা যেমন পিঠ, এটাও কাগজের এক পিঠ। এই কাগজের এই পিঠ কত সুন্দর লেখা দিয়ে সাজাইলেন, কিন্তু এই পিঠটা একদম খালি, ঠিক কিনা বলেন? তো জমিনের উপরে যে ঘর, সে ঘরে খাট, পালং, সোফা, ফার্নিচার, গহনা, অলংকারাদি কত কিছু দিয়ে মাটির উপরের ঘর তো বান্দা সাজাইলেন, কিন্তু ও বন্ধু বাস, মাটির ওই পিঠে কবর নামে আরেকটা ঘর আছে, সে ঘর কেন খালি রাখলেন? হায় মুসলমান, কি বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? বলেন। অতএব এটা ভাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ও বান্দা, এটা শোনো, দুনিয়া যা করছো তেমনটা আমি বানাইছি, এটা খেলনা। খেলনা। আবারও বলেন কি? সবাই বলেন কি? খেলনা। খেলনা। আমি উদাহরণ দিতে গিয়া বলি, আমার 5 বছরের বাচ্চা বলছে, আমার ছোট ছেলেটা আমারে বলছে, আব্বু আমার লাগে 2টা প্রাইভেট কার আইনেন। আমি আমার 5 বছরের ছেলেটার জন্য 2টা প্রাইভেট কার কিনছি। 2টা প্রাইভেট কার কিন্না একটা পলিথিনে লইয়া পরে আমার গাড়ির মধ্যে কইরা এরপরে বাইক নিছি, বাসায় নিছি, 120 টাকা দিয়া 2টা প্রাইভেট কার কিনছি। দোনোটা একটা পলিথিনে করে লইয়া এরপরে আমার ফুতেরে দিছি। দেওয়ানোর পরে হেতে এই প্রাইভেট কার চালায়। কোন ওই 2টা প্রাইভেট কার কি? কথা বলে না? বুঝেন নাই আমার কথাটা? 2টা প্রাইভেট কার নলে একটার ভিতরে ঢোকে কেমনে? মূলত কি? খেলনা। মূলত কি? আমার ছেলে আমার একদিন বলছে, আব্বু আমার একটা বেকু লাগবো, বেকু, ওই যে মাড়ি গাড়িতে বেকু। আমি একটা বেকু আনছি আমার গাড়িতে করে 140 টাকা দিয়া, এরপরে সে এই বেকু চালায়। বলেন সেটা কি? খেলনা। অতএব এটা যেমন বুঝলেন, আল্লাহ তাআলা বলে, বান্দা সোফা বানাইছো না, খেলনা। 4 তলা বিল্ডিং, আরে না, খেলনা। খেলনা। খেলনা বানাইতেছো, খেলনা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলে,
আখিরাতের ওই ঘর, জান্নাতের ওই ঘর, কবরের ওই ঘর, পরকালের ওই ঘর, সেটাই হলো জীবন, সেটাই হলো আসল, সেটাই হলো প্রকৃত। এজন্য আল্লাহ বলে খেলনা আমি রাখবো না, এজন্য জগৎ আমি একদিন ইসরাফিলের ফু দিয়া সব ভাঙ্গা চুরা ভেঙ্গে ফেলবো, কিন্তু আখিরাতে জান্নাতের যেই ঘর দেব সেই ঘর খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বরাদ্দ দেব। ঠিক কিনা বলেন? এই খেলনা দেখা ভাঙ্গা লাইবে, ওইটা আসল দেখা আর ভাঙবে না, পরিপূর্ণ স্থায়ী বরাদ্দ। শেষ কথা, লাউ কানু ইয়ালামুন, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার এই কথাটা যদি বুঝতা, যদি বুঝতা যে দুনিয়ার পিছনে পড়ে মূলত খেলনা সাজাচ্ছ, আখিরাতের সাজাইলে হইতো আসল জীবন, আসল প্রকৃত মূল, যদি এটা বুঝতা, লাউ কানু ইয়ালামুন, যদি এটা বুঝতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আজকের এই মজমা আল্লাহ তাআলা কবুল করুক। উলামায়ে কেরাম আরো